2026 বিশ্বকাপে ব্রাজিল আবারও যদি সেই পুরনো আক্রমণাত্মক ফুটবলের সাথে একদম লোহার মতো শক্ত ডিফেন্স নিয়ে নামে তাহলে প্রতিপক্ষদের অবস্থা কি হতে পারে। গোল করার আগে তাদের প্রথম লড়াইটাই হবে ব্রাজিলের ডিফেন্স ভেদ করা, আর সেখানেই নাকি গড়ে উঠছে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তির জায়গা। নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তি 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলকে একেবারে নতুনভাবে সাজানোর কাজ শুরু করেছেন, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ডিফেন্স লাইন আপ। আক্রমণে ব্রাজিল সবসময়ই ভয়ঙ্কর, কিন্তু আঞ্চেলোত্তি জানেন বিশ্বকাপ জিততে হলে শুধু গোল করলেই হয় না, গোল না খাওয়াটাও সমান জরুরি। তাই তিনি প্রতিটি বিভাগ ডেভেলপ করার চেষ্টা করলেও ডিফেন্সকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বর্তমানে ব্রাজিলের ডিফেন্স লাইন আপ এতটাই সমৃদ্ধ যে অন্য যে কোনো জাতীয় দলের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। গেব্রিয়েল মাগালায়েস, এডার মিলিতাও, মার্কিউনস, ব্রেমার, আলেক্সান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, লিও অর্টিজ, লিও পেরেইরা সহ অসংখ্য মানসম্মত ডিফেন্ডার রয়েছেন আঞ্চেলোত্তির হাতে। তবে এত নামের ভিড়েও বড় প্রশ্ন একটাই, 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সেন্টার ব্যাক পজিশনে শেষ পর্যন্ত কারা যাবেন? পারফরম্যান্স, অভিজ্ঞতা, ফর্ম, ইনজুরি হিস্ট্রি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডারশিপ সবকিছু বিবেচনা করলে এমন চারজন সেন্টার ব্যাক আছেন যাদের নিয়ে মাঠে নামলে ব্রাজিলের ডিফেন্স নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করার দরকার পড়বে না। প্রথম নামটি নিয়ে প্রায় কোনো বিতর্কই নেই, তিনি গেব্রিয়েল মাগালায়েস। বর্তমানে তিনি শুধু ব্রাজিলের নয়, বরং পুরো বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন। ডিফেন্সিভ দায়িত্ব পালনের পাশাপাশি অফেন্সেও তিনি ভয়ঙ্কর কার্যকর, বিশেষ করে সেট পিসে তার হেডিং ক্ষমতা তাকে আলাদা মাত্রা দিয়েছে। কর্নার কিংবা ফ্রি কিক প্রতিপক্ষের জন্য সবসময়ই এক আতঙ্কের নাম গেব্রিয়েল। তাকে অনেকেই সেট পিসের কিং বলে ডাকেন। তবে তার একমাত্র বড় চ্যালেঞ্জ হল ইনজুরি। যদি তিনি নিজেকে ইনজুরি মুক্ত রাখতে পারেন তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের ডিফেন্সের প্রথম নাম হিসেবে তাকে নিয়ে কোনো সন্দেহই থাকবে না। তার পাশে দ্বিতীয় সেন্টার ব্যাক হিসেবে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, তিনি এডার মিলিতাও। আধুনিক ফুটবলের সেরা সেন্টার ব্যাকদের একজন মিলিতাও, যিনি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে নিয়মিত খেলছেন। তার গতি, ট্যাকলিং, পজিশনিং এবং বল নিয়ে খেলা সবকিছুই তাকে আলাদা করে তোলে। শুধু সেন্টার ব্যাক নয়, প্রয়োজনে তিনি রাইট ব্যাক হিসেবেও দারুণ পারফরম্যান্স দিতে পারেন, যা কোচের জন্য বাড়তি সুবিধা। তবে মিলিতাওয়ের ক্ষেত্রেও বড় দুশ্চিন্তার জায়গা হল ইনজুরি প্রবণতা। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফিট থাকা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃতীয় যে নামটি প্রায় নিশ্চিতভাবেই ফিক্সড, তিনি পিএসজি এবং ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক মার্কিউনস। অভিজ্ঞতা, ম্যাচ রিডিং, ঠান্ডা মাথা আর লিডারশিপ, এই চারটি বিষয়েই তিনি অনন্য। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা তাকে ব্রাজিল ডিফেন্সের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তিনি শুধু একজন ডিফেন্ডার নন, বরং পুরো ডিফেন্স লাইনের পরিচালক। তার উপস্থিতি মানেই ডিফেন্সে শৃঙ্খলা এবং স্থিরতা। আর এবার আসি সবচেয়ে আলোচিত ও কিছুটা বিতর্কিত চতুর্থ নামের কথায়, থিয়াগো সিলভা। অনেকেই ভাবছেন বয়সের কারণে তাকে 2026 বিশ্বকাপে নেওয়া কি আদৌ যুক্তিযুক্ত হবে, কিন্তু বর্তমান পারফরম্যান্স দেখলে এই প্রশ্নের উত্তর নিজেই পাওয়া যায়। থিয়াগো সিলভা এখনও অসাধারণ ফিট, তার ফিজিক্যালিটি, পজিশনিং আর অভিজ্ঞতা আজও তাকে টপ লেভেলে রাখছে। অভিষেক ম্যাচ থেকেই তিনি দারুণ রেটিং অর্জন করেছেন, যা প্রমাণ করে বড় মঞ্চে তিনি এখনও কতটা কার্যকর। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কার্লো আঞ্চেলোত্তির জন্য থিয়াগো সিলভাকে দলে নেওয়া কোনো ঝুঁকি নয়, বরং এটি হতে পারে একটি মাস্টার স্ট্রোক। কারণ থিয়াগো সিলভার মতো একজন অভিজ্ঞ লিডার থাকলে শুধু ডিফেন্স নয়, পুরো ব্রাজিল দলই আরও বেশি অনুপ্রাণিত হবে। তরুণ ডিফেন্ডারদের জন্য তিনি হবেন একজন আদর্শ গাইড, যিনি মাঠের ভেতরেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। সবকিছু মিলিয়ে যদি পারফরম্যান্স, অভিজ্ঞতা, লিডারশিপ এবং বড় ম্যাচের মানসিকতা বিবেচনা করা হয়, তাহলে 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের সেরা 4 সেন্টার ব্যাক হিসেবে আমার ব্যক্তিগত পছন্দ হবে গেব্রিয়েল মাগালায়েস, এডার মিলিতাও, মার্কিউনস এবং থিয়াগো সিলভা। এই চারজন একসাথে থাকলে ব্রাজিলের ডিফেন্স ভাঙা যে কোনো দলের জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠবে। এখন প্রশ্ন একটাই, আপনাদের মতে এই চারজনে কি সেরা চয়েস, নাকি অন্য কাউকে দলে রাখা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ফুটবল বিশ্লেষণ পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ সবাইকে।